জাতিসংঘের মোট ৬টি পরিষদ রয়েছে। এটা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, সামাজিক ও অর্থনৈতিক পরিষদ ইত্যাদি ইত্যাদি ৬টি পরিষদ রয়েছে। তবে মূলত পরিষদ দুইটার কাজে বেশি। একটা হচ্ছে সাধারণ পরিষদ আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা আমরা সবাই কম বেশি জানি। ১৯৮৬ সালে ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ৪১তম সভাপতি হিসেবে যখন হুমায়ুন রশিদ চৌধুরী দায়িত্ব পেয়েছিলেন, তখন এরপরে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে প্রায় ২০-৩০ বছরের প্রভাব পড়েছিল। সুতরাং আমি যে আজকে যে বিষয়গুলো তুলে ধরবো, সেই বিষয়গুলো থেকে অন্তত একটি নম্বর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ডক্টর খলিলুর রহমান তার কার্যক্রম শুরু করবেন ১ বছরের জন্য ৮ সেপ্টেম্বর থেকে। তিনি যখন সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিলেন, তখন কিন্তু ভোটাভুটি হয়েছিল। এই ভোটাভুটি হওয়ার সময় ১৯০টি দেশের মধ্যে তিনি ৯৯টি ভোট পেয়েছিলেন। তিনি মোট ৯৯টি ভোট পেয়েছিলেন। সাইপ্রাসের কাকরিস নামে একজন মন্ত্রী, তিনি ভোট পেয়েছিলেন ৯১টি ভোট। আর আমাদের বাংলাদেশে খলিলুর রহমান ভোট পেয়েছে ৯৯টি। ৯৯টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন কততম? ৮১তম প্রেসিডেন্ট, ৮১তম সভাপতি। বাংলাদেশে এর আগে সাধারণ পরিষদে কে নির্বাচিত হয়েছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী কত সালে? ১৯৮৬ সালে। তিনি কততম? ৪১তম। তার মানে ৪০ বছর আগে ৪১তম তিনি নির্বাচিত হয়েছিলেন। আর ৪০ বছর পরে ২০২৬ সালে এসে ৮১তম সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খলিলুর রহমান। ১ বছরের জন্য তিনি এই সভাপতিত্ব করার দায়িত্বটা পেয়েছেন। এখন আমাদের যেখানে সেন্স লাগে, পরীক্ষার হলে আমরা যে জিনিসটা গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে বাংলাদেশ কখন নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, তখন কিন্তু বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। একবার হচ্ছে ১৯৭৯ থেকে ৮০, আরেকটা হচ্ছে ২০০১ থেকে ২০০০ থেকে ২০০১। এটা ছিল নিরাপত্তা পরিষদ।